শোনো, তোমার সাথে কি মজা দুষ্টামি করতে পারবো না আমরা? চলে যাবো বলতেছি না। তুই অন্তরা ভয়ে কাইন্ডা দিছে। নো 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 নো। ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট মি? হ্যাঁ, আজকে আমরা ন্যানো বার্গার খাবো। বোন তাড়াতাড়ি করো, সময় কম। অস্থির মজার খাবার। হ্যালো, এই তিনটে বিল্ডিং এর প্রাইস কত নিছে? কত বেশি সুন্দর লাগতেছে। জয় মামার জন্য একটা বউ চাই। হে গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ রাকিব হোসেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস, আজকের এই ব্লগটা অনেক অনেক বেশি মজা হতে যাচ্ছে, কারণ আজকের এই ব্লগে আমি অন্তরার সাথে করছি ভয়ঙ্কর লেভেলের একটা প্র্যাঙ্ক। তোমরা তো সবাই জানোই অন্তরা তেলাপোকা কি পরিমাণের ভয় পায়। সো ওকে আমি ভয় দেখানোর জন্য কিছু প্লাস্টিকের পোকামাকড় কিনে নিয়ে আসছি, যেগুলো দিয়ে ওর সাথে করবো আজকে আমি একটা ভয়ঙ্কর প্র্যাঙ্ক। গাইস গাইস, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, এদিকে আসো, তাড়াতাড়ি আসো, কথা আছে, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। এই কি হইছে? তাড়াতাড়ি আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো। গেটটা লাগো, গেটটা লাগো, গেটটা লাগো, গেটটা লাগো। কেন বসো 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 বসো। গাইস শুনো, তোমাদের সাথে জরুরি একটা কথা আছে। কি জরুরি কথা? আমি এখন অন্তরার সাথে একটা প্র্যাঙ্ক করব, আর তোমরা সবাই আমাকে হেল্প করবা। এই প্র্যাঙ্কের জন্য এইভাবে ডেকে নিয়ে এসছো? কেউ কেউ ডাকে? হ্যাঁ, এটা তো খুবই ইমার্জেন্সি, এর জন্য তো তাড়াতাড়ি ডেকে নিয়ে আসছি। আমি ভয় পেয়ে গেছি। ভয় পাইছো? হ্যাঁ। আচ্ছা শুনো, এখন আমাদের অন্তরাকে ভয় দেখাইতে হবে। কিভাবে দেখাবো তুমি বলো? অন্তরার সাথে আমরা করব ফেক ককরোচ প্র্যাঙ্ক। আমি প্লাস্টিকের পোকামাকড় কিনে নিয়ে আসছি, বুঝছো? আচ্ছা, সেইটা আমরা তিনজন মিলে প্ল্যানিং করে ওকে দিব। সো ফার্স্টে তোমাদের তেলাপোকাটা দেখাই। হ্যাঁ দেখাও দেখাও। গাইজ, এইখানে আমি তেলাপোকাটা লুকাই রাখছি। দেখো, এখানে তেলাপোকা অ্যাকচুয়ালি তেলাপোকার থেকে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর পোকামাকড় আছে। দেখো, এটা ঠিক ঠিকই। টিকটি খুলো না, খুলো না, অনেক কিছু আছে। খুলো 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 খুলো। আমি তোমাদের এইসব প্র্যাঙ্কে আমি যোগ দিতে পারবো না না না, তুই তো মেন ক্যারেক্টার। না, না, না ভাই 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 ভাই, এটা বইলো না প্লিজ ভাই, আমাদের না, প্র্যাঙ্কটা আমি- সাকসেসফুল হবে না ভাই ভাই ভাই, প্লিজ প্লিজ আমি প্লিজ। নাই আমি নাই। না না, তোমাকে লাগবেই, তোমাকে লাগবে প্লিজ না, আমি বোন, ধরছি ভাই, আমি প্লিজ নাই। বোন বোন বোন। না না গাইস, না, না, আমি না। আমি নাই গাইস। না না বোন, তোকে লাগবেই। না আমি করব না। এই দেখ গাইজ, জাস্ট এই পোকাটা দেখো, আমরা এই পোকাটা দিয়ে বেসিক্যালি ভয় দেখাবো। ওকে গাইজ, দেখো এই পোকাটা কত বেশি ভয়ঙ্কর, দেখছো ঋতু? আমি নাই গাইস। ভয় বোন, এই কথা বলিস না প্লিজ। না না, তুমি Please. ভয় দেখাবো, তুমি দেখাও, আমি নাই। না প্লিজ 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 না, প্লিজ না, প্লিজ। না, আমি নাই আমি নাই। না না না, যাওয়া যাবে না, যাওয়া যাবে না। আমি করব না, আমি করব না, করতে হবে। আমি করব না গাইস, নো। বসো, বসো। থাকলেও আমি করব না। বসো, এখানে করতে হবে না ঋতু। নো, গাইজ, আমরা এই প্র্যাঙ্কটা কিভাবে করবো জানো? কিভাবে? ফার্স্টে আমরা দেখাবো যে ঋতুকে কোনো আমরা একটা পোকা দিচ্ছি, আর ঋতু চিল্লাইতেছে। আমি করব না গাইস। চিল্লাইতে চিল্লাইতে ঋতু আমার রুমে যাবে, দেন আমরা অন্তর কেটে দিব। ঋতু যখন চিল্লাই দৌড়াবে, তখন অন্তর মনে করবে যে আসলে ভয়ঙ্কর কিছু আসতেছে, সো তখন অন্তর ভয় পেয়ে যাবে। শুনো, আমার থেকে ভালো জীবন অ্যাক্টিং করতে পারে। না না না, জীবন জীবন তুই পারবি? না কেন, ঋতু খামনি 100% পারবে, আমি বলতাছি। আমি বলি শোন, এই পোকামাকড় ছেলেরা ভয় পায় না। আমি গাইস, আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ক্ষতি করতে আরে ক্ষতি না, এটা তো মজা, এটা তো মজা, বুঝতেছি না গাইজ, এমন করতেছি কেন ঋতু? হোয়াট ইজ দিস ঋতু? না, তোমাকে হেল্প করতেই হবে। গাইস, এটা কোনো কথা? ঋতু যদি আমাদের হেল্প না করে, তাহলে আমরা এই প্র্যাঙ্কটা কিভাবে করবো? জয়, ঋতুর হেল্প তো আমাদের লাগবেই লাগবে। আচ্ছা, তুমি যে প্র্যাঙ্ক করবে মামির সাথে, মামি যদি পরিচিত যায়? আর চেতবে কেন? আজব তো একটা মজা। প্র্যাঙ্ক করবে, তুমি ভয় পায় না? ভাই প্র্যাঙ্ক তো প্র্যাঙ্ক, প্র্যাঙ্ক কি কখনো সিরিয়াস হয় বলেন আপনারা? কিন্তু ভয় তো পায় উনি অনেক। লাস্ট টাইম দেখছিল কান্না করে দিছিল। ও তো ভয় পায়, এর জন্যই তো আমি এটা দিয়ে ভয় দেখাবো। শোন, তোর কিছু করা লাগবে না, তুই জাস্ট ঋতুকে রাজি কর। ঋতু খামনি এটা তো আরো বেশি অসম্ভব। না জীবন, তুই পারবি, প্লিজ। ওয়েট গাইজ, এখন আমরা ঋতুর কাছে যাচ্ছি, দেখি ঋতুকে রাজি করাইতে পারি কিনা। এনিহাউ ঋতুকে রাজি করাইতেই হবে। গাইজ, ঋতু রাজি হয়ে গিয়েছে, রাইট? নো নেভার। কি নো নেভার, প্লিজ। না, আচ্ছা তুমি রাজিও রাখিমা তোমাকে কাল পরশুর মধ্যে শপিং করে আমার লাগবে না শপিং, দরকার আমি একটা মানুষের ক্ষতি করে নিজেকে হাত আরে ভাই, ক্ষতি কি? এ তো মজা। এটা ভয় পায় তো একটা মানুষ না। ভয়ের কি আছে ভাই? এটা তো একটা সামান্য একটা তেলাপোকা। আচ্ছা ঠিক আছে, রক্তপাত সিজারে যদি আমি যেতে তাহলে জীবন যাবে, আর যদি জীবন যেতে তাহলে ওকে ওকে, শিওর, প্রমিস তো? আমি- ওকে জিতলে জীবন, তুই যদি না জিতস তোর কানটা আমি ধরলাম, মেটালাম। রক পেপার সিজার জিতা গেছি। নো 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 ও কি ভাই, কমিটমেন্টই না। সো এখন কথা হচ্ছে ঋতু বোন, তোমাকে ছাড়া আমাদের এই প্র্যাঙ্কটা হবেই না। কি হবে না? মানে তোমাকে ছাড়া তোমার মতো এত ভালো অ্যাক্টিং কেউ পারবে বলো? আমরা তো সবাই মানে এত ফালতু অ্যাক্টিং করে আমরা কোনো অ্যাক্টিং পারি? আর আমি কি অ্যাক্টর নাকি? সেটা আমরা সিক্রেট। ঋতু ঋতু ঋতু, নো 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 নো, বোন 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 বোন, প্লিজ 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 প্লিজ। গাইস, ঋতুকে ছাড়া হবেই না। ঋতু যাও না প্লিজ, বোন যাও না, যাও না, যাও না বোন বোন বোন। গাইস, কি ঋতু দৌড় দিয়ে গিয়ে রুম লক করে দিছে। এখন ওকে না মানে দেখেছিলা? কোনোভাবেই পারিনি, অনেক চেষ্টা করছি। কি করবা? জীবন কেটে পাঠাও। জীবন, আমার এখন লাস্ট সুযোগ, তুই। 150 রুপিয়া লেগা তো 150 টাকা, তোর আমি 5000 টাকা দেবো যদি প্র্যাঙ্ক সাকসেস হয়। দাও হ্যাঁ দাও কি দিব? দাও
পোকা না, পোকা তো আমার হাতে থাকবে, তোর হাতে আমি না। ধরতে যাবো। পরে পরে দাঁড়া, আমি আগে রুম সেট আপ করে আসি। তো গাইস ফাইনালি এখন আমরা প্র্যাঙ্কটা স্টার্ট করতে যাচ্ছি। জীবন খুব ভালো মতো অ্যাক্টিং কইরো, 100% অ্যাক্টিং হবে, অনেক ভালো অ্যাক্টিং। আর জয় তুমি ঠিকভাবে ক্যামেরা চালাও, ওকে? ঠিক আছে। সো চলো, আমার অনেক বেশি ভয় লাগতেছে। হ্যাঁ আমার ভয় লাগতেছে, আমি অনেক এক্সাইটেড। চলো গাইস, শুন তোর ফার্স্টে কাজ হচ্ছে তুই জাস্ট রুমে যাবি আর বলবি মামি মামি মামি, আমার কাছে একটা ভয় করছিস, আমি জোরে চিল্লাতে থাকবি, ওকে? ওকে ওকে ওকে। ভালো মতো অ্যাক্টিং করবি। আরে ভালো করতেই হবে তুমি। যদি না হইছে তোর অ্যাক্টিং, তাহলে তোর আজকে আমি যেই একটা দিমু। আরে একবারই হয়ে যাবে। জয় তুই ভালো মতো ক্যামেরা চালাবি, আরে টেনশন করো না, ভালো মতো চালাবো। না চালাতে পারলে তোর বিয়ে ক্যান্সেল। না না, ভালো মতো চালাও। গাইস ফাইনালি এখন আমরা আমাদের প্র্যাঙ্ক স্টার্ট করতে যাচ্ছি, ওকে? ইয়েস চলো। গেটটা খুলে দিবি খিচাল তোর, ওকে? ওকে ওকে ওকে। জয় তুই ওর সাথে ঢুক, আমি পরে লাইটটাই সব কাছে জ্বালাই দিব, ওকে? Okay. ওকে 3 2 1 স্টার্ট। মামি মামি মামি, মামার হাতে ভয়ঙ্কর একটা জিনিস, ভয়ঙ্কর একটা জিনিস, অনেক ভয়। মামা প্লিজ প্লিজ, সরি আই এম সরি। তোকে তো আমি ধরাই দেব। আগে তো দেখবা জিনিসটা কি, না দেখাই চিল্লাই। দেখো তুমি আগে জিনিসটা দেখো। এই যে এই যে এই যে এই যে এই যে দেখো কি ও পাগল নাকি ভাই, এটা কি দেখো? প্লাস্টিক, প্লাস্টিকের জিনিসও কি বুঝো না তুমি? তোমার সাথে আমি কথাই বলবো না। ভাই আমি ভীতু দেখছি, এমন ভীতু এই দুনিয়া দেখি নাই। দেখো জিনিসটা, তুমি কি কান্না করছো? দেখি আমার অন্তমান দিতে কেন দিছে? হ্যাঁ? কেন দিছে বন্ধু? ও কি রে ভাই, একটা এই ফেক জিনিস কি কেউ কান্না করে দেয়? এখানে আমার কোন দোষ নেই, মামা আমাকে বলছে, নাহলে আমি করতাম না কখনোই। আমি এখন রুমে যাবো কেমনে? হ্যাঁ তুমি যাবা, তোমাকে আমি মার ভেতরে যাও, তুমি যাও, আমি যাবো না। না 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 গাইস, এখন তো যাওয়া যাবে না, একটু পরে যেতে হবে। একটু বড় গেলে তোমাকে মারবেই মারবে। তুমি কি করছো না দেখছো? আমি যা বলবো এই বুদ্ধিটা জীবনের। এই না, এটা বুদ্ধি আমার না, ভিডিও আছে না, আমি কিছু করছি? ভিডিওতে তো সব প্রমাণ আছে। ওইটাই তো, আমি কিচ্ছু করিনি। ঋতু একটা হেল্প লাগবে, অন্তরা ভয়ে কাইন্দা দিছে। তো কানবে না, আমি তো জানতাম, এই জন্য তো আমি রাজি হই নাই। যাও ভালো সময় তুমি যাও। আয় না আমার সাথে, আমার রুমে না, আমি না, যাবো একটা না, ভয় বাবা, লাগছে। না, প্লিজ বাবা। প্লিজ প্লিজ, বুদ্ধি তো তোরই ছিল। কি চল আমার লগে একটু। এই শয়তানি বুদ্ধি আমার মধ্যে থাকে? আয় না আয় না, একসাথে যাই। না, তাহলে একটু রাগ কমে যাবে। আমি কেন যাবো? রাগ করাইছো তুমি, রাগ ভাঙাবা আচ্ছা তুমি। আয় আয় আয়। তুমি মেকআপ কিনে দাও, ঠিক হয়ে যাবে। মেকআপ আচ্ছা কিনে দিব, আয় আয় আয়। আমাকে না তো, অন্তরা বুকে ওকে কিনে দিব, আয়। আমি গেলে কি হবে? আচ্ছা আয় না একসাথে প্লিজ। চল। কি পাগল নাকি, লাগেজ প্যাকিং করতেছো কেন? ভাই কেউ এটা দেখে ভয় পায়, আপনারাই বলেন, মজাও বুঝে না। তোমার সাথে আর মজা করবো না ভাই, ভুলে গেছে। তুমি আমার সাথে আর কোনো কথাই বলবে না, এসব ফালতু কি আমার একদমই পছন্দ না। আরে তুই একটু বুঝাও। আমি কেন বোঝাবো? একদম ঠিক হয়েছে, তুমি কেন করছো? আমি বোঝাবো না, যাও। শোনো, তোমার সাথে কি মজা দুষ্টামি করতে পারবো না আমরা? এইসব মজা দুষ্টামি আমার একদমই পছন্দ না। আমার ভিডিও কেন করতেছো? প্র্যাঙ্ক করছে তোমার সাথে, এটা কি বুঝাও? ভিডিওর জন্য সবকিছু ভাই এগুলো কোন ধরনের? ভাই প্র্যাঙ্ক তো করতেই পারে একটা মানুষ। গাইজ আমি চিল্লাতে চাই, আমার গলা আমার কথা বেরিয়েছে না। শোনো আমি এটা একদমই করতে চাই না। এই যে জীবন প্ল্যান দিছে আমাকে। মামা আমি বলিস, ফুল ভিডিও আছে, সব আমাকে মামা বলছে, তাই আমি করছি। তোমরা কে কি করছো না করছো এগুলো আমার দেখার সময় নেই, তোমরা এগুলো থাক, তুমি কই যাবা এই রাতের বেলা? মামুর বাসায় চলে যাবো। এত রাতে কিভাবে যাবা? সরম লাগেজ লাগেজ লাগাইতে পারতেছি না, আমি এইভাবেই চলে যাবো। আচ্ছা রাখো রাখো, লাগেজ লাগেজ। যাও, পাগল নাকি? বিরক্ত করে আমি চলে যাবো বলতেছি না। তোমাকে কি আমি মারছি ভাবে? আমি তুমি মারলা কেন? মার কাছে বিচার দিব, মার আব্বুর কাছে বিচার দিব, কিন্তু তুমি অতিরিক্ত করতেছো। ছাড়ো 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 না ছাড়ো, ছাড়ো ছাড়ো ছাড়ো। এখন তো আমার লাভ নেই। এরকম প্র্যাঙ্ক আর জীবন করবা? তোমাকে একটা মেকআপ কিনে দিব, বিদেশ থেকে একটা মেকআপ কিনে দিব। না মেকআপ কিনে দিলে কি ভাবছেন থেকে যাবো? আমি চলেই যাবো। সর, আমি না, না, বসো, বসো। উবার ওই যে গাড়ি এলাকা দিয়া আমি তুমি উবারে কেন যাবে? আমাদের গাড়ি আছে, তোমাকে গাড়িতে দিয়ে আসবো। না শোনো তুমি ঈদের পরে মারবাড়ি যাই। এখন তো আমাদের ব্লগ আছে। এখন আমি আগাতে চলে যাবো। না না, তুমি ঈদের পর 5 দিনের জন্য যাই, 5 দিন। এগুলো কেমন কথা? ঈদের পরে কেন যাবো? আমি রোজা যাবো না? আচ্ছা আজকে না, অন্যদিন যাইও। আমি আজকে যাবো। তুমি এরকম করছো কেন আমার আজকে তো সাথে? তুমি রাগ করছো, আজকে কি যাও ঠিক হবে? আমি প্যাকিং করছি, বাট আমি যাবোই এখন। তা গেলে কি তোমার রাগ শেষ হবে? হ্যাঁ আমার রাখছে সবে। আচ্ছা, তাহলে আজকে- আমি আসবোই না তো, তুমি যাইয়া আমার বাসার নিচে ফুল নিয়ে দাঁড়াতে হবে। এই এটা কেমন কথা? এটা কিন্তু বেশি হয়ে যেতেছে। এখন বেশি। তোমাকে বলছি না মেকআপ কিনে দিব। আচ্ছা তুমি আজকে যাও, কালকে চলে এসো। না কালকে চলে এসো। না আসবো না।
কি আসবে না? আমি 10 দিন ঘুরে তারপরে আসবো, দাও। 10 দিন? হ্যাঁ। তুমি 10 দিনের কাছে থাকলে কিন্তু আমরা বিদেশ চলে যাব। আচ্ছা যাই হোক, আমিও চলে আসবো। সমস্যা কি, আমার কি পাসপোর্ট নাই? আচ্ছা রাখো এখন। এত রাগ কি কারো ভালো বলে? একটা সামান্য একটা প্র্যাঙ্কই তো করছি, তুমি তো কথা প্র্যাঙ্ক করো আমার সাথে। শোনো আর রাগ করে থাইকো না। আচ্ছা যাও আজকে ঘুরে আসো, যাও ঘুরে আসো। পাগলের মতো লাগতেছে তোমাকে, যাও ঘুরে আসো, ঘুরে আমার এসো। ভালো লাগে এসব প্র্যাঙ্ক। আমার এখনো দেখেন এটা হাতে নিয়ে নিয়ে ঘুরতেছে, আমি এটা পছন্দ করি না। ওকে ওকে, তোমার সাথে আর প্র্যাঙ্ক করবো না, এটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট প্র্যাঙ্ক। মানে আমাকে কি পাইছো তুমি? এই তেলা পোকা নিয়ে আসো, এগুলো প্লাস্টিকের গুলো নিয়ে আসো। আচ্ছা এরপর থেকে তোমার জন্য আমি রিয়েল সাপ নিয়ে আসবো, ওকে? না না না, দুষ্টামি করছি, রাগ করো না। আচ্ছা যাইও, আজকেই তুমি যাইও। আমাকে এখনই দিয়ে আসতে হবে। এখনই দিয়ে আসবো? হ্যাঁ। তা আমরা তো কেউ সেহরিও করিনি, সেহরি রান্না করো। আমি রান্না করতে পারবো না, আজকে তুমি রান্না করবে। আমাদের সেহরি খাওয়াই তারপর যাও। না, তুমি তোমাকে আমি নিজে দিয়ে আসবো, তুমি রান্না করে খাও। আমি রান্না করবো। হ্যাঁ। গাইস প্র্যাঙ্ক ভিডিও বানাইতে গিয়ে দেখো আজকে আমার কত লস হয়ে গেল, কত কিছু কিনে দিতে হবে। এর মধ্যে দেখেন আমি গেমে শেষ, এখন নাকি রান্নাটাও আমার করতে হবে। রান্না করা লাগবে কেন? আজকে আমরা ন্যানো বার্গার খাবো। ন্যানো বার্গার আবার কি? হ্যাঁ, এটা একটা নতুন বার্গার। মিনি বার্গার? হ্যাঁ। হ্যাঁ। ওকে তাও ভালো, আমার রান্না তো করা লাগলো না। তোমার বিশ্রী রান্না আমরা কেউ খাবো। বিশ্রী রান্না? জঘন্য রান্না। এই শুনো, তোমাকে আজকে আমি বাইরে থেকে খাওয়াবো, চলো বার্গার খাওয়াবো, বার্গার। তেলের সাথে কফি বা চাও খাওয়াইতে হবে। আচ্ছা চলো। গাইজ অন্তর আজকে সুযোগের সদ্ব্যবহার করলো, দেখেন এই প্র্যাঙ্কের নাম দিয়ে এখন সে চলে যাচ্ছে বাপের বাড়ি। সুযোগের সদ্ব্যবহার কে করলো? এটা আবার কেমন কথা? আমি কি জানতাম যে তুমি এরকম প্র্যাঙ্ক করবে আমার সাথে? এই ছিল তোমার মনে? থাক, তাহলে যাবো না। ওকে থাকো তাইলে, থাকো। যাবো আবার না, আজকে তো যাবোই আমি। চলো গাইস, ভালোই হয়েছে, এই সুযোগে আমরা একটু বাইরে সেহরি করতে পারবো। হ্যাঁ ভালো করছে মামা যে প্র্যাঙ্ক করছে। মজার খাবার খাবো, মজার। কখন যে ওখানে যাবার মজার খাবার খাবো, ফাটাই ফেলবো আজকে খেয়ে। হ্যাঁ। গাইজ আমাদের ইয়ামি বার্গার চলে আসছে, এখন তাড়াতাড়ি করে খাই। গাইস ফাইনালি আমার অনেক দিনের ইচ্ছা পূরণ হলো। আমি বার্গার খাচ্ছি আর মজা পাচ্ছি। বার্গারটা অনেক মজা গাইস। অনেক মজা। বেস্ট। গাইজ এখন অন্তরা চলে যাচ্ছে, বাই বাই, ভালো Bye bye. থেকো। সবাইকে বাই, ভালো থেকো, আর আমাকে মিস করো না। তোমাকে মিস করবো না, আমরা এখন বেশি ঘুরতে যাব। দেখবো নি, যদি ঘুরতে গেছো তাহলে তোমার খবর আছে। ওকে বাই বাই। আলহামদুলিল্লাহ গাইস, সেহরি খাওয়া ডান। সো এখন তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো, তোমাদের সাথে দেখা হচ্ছে সকালে। গুড নাইট, গুড মর্নিং এভরিওয়ান। ঘুম থেকে উঠে গাইস রেডি হয়ে নিলাম। আজকে আমার ঘুম থেকে উঠতে গাইস অনেক পরিমাণে লেট হয়েছে, কারণ আমি ঘুমাইছি আজকে সকাল 8টায়। সো এখন বাজে বিকাল 4টা, হাতে সময় আছে মাত্র 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে তাড়াতাড়ি করে ইফতার রেডি করতে হবে। গুড আফটারনুন ঋতু। গুড আফটারনুন এভরিওয়ান। ফাইনালি তোমার ঘুম ভাঙছে না। আজকে তুমি কয়টা বাজে ঘুম থেকে উঠছো? আজকে আমি 4:20 ঘুম থেকে উঠছি। 4:20 কেন উঠছো? এত দেরি কেন? কারণ রাতে লেট করে ঘুমাইছি আর মনে হইতেছিল শরীরটা একটু বেশি খারাপ হয়ে। কেন রাতে কি চুরি করতে গেছিলা? না রাতে চুরি করতে যাই নাই গাইস, ঘুম উলট পালট হয়ে গেছে, তাই একটু এরকম হচ্ছে। কালকে থেকে টাইম টু টাইম ঘুমাবা, ওকে? ইনশাআল্লাহ। সকাল 9টার ভিতর ঘুম থেকে উঠবা। ঘুমাই তো রাতে 4টা 5টার পর, 9টা বাজে কেমনে উঠবো? 5টা বাজে ঘুমাই, 9টা বাজে উঠবা। 5টা বাজে কি শুইলেই ঘুম এসে পড়ে গাইস, বলেন তো? মোবাইল টিপবা না, একদমই টিপবা না। ওকে। আর এদিকে আরেকজনকে দেখেন, এখনো ঘুমাইতেছে। আরে আমি তো অসুস্থ না, এর জন্য আমার শরীরটা খারাপ। কোন দিক দিয়ে খারাপ? এখান থেকে এইখান পর্যন্ত পুরো খারাপ। তাহলে আজকে একটা মেকানিক আইনা ঠিক করে দিয়ে দিছি। যদি ঠিক হয় ডাক দাও, মেকানিক আর ডক্টর যা লাগে সব ডাক দাও, ঠিক করো আমাকে। ওকে। আর এইদিকে দেখেন সেলিব্রিটি ভাই এখনো ঘুমাচ্ছে। এই সেলিব্রিটি জীবন কি ভাই, 4টা বাজে ঘুম থেকে কি উঠবেন না? সেলিব্রিটিদের ঘুম থেকে ওঠার সময় রাত 10টা। রাত 10টা বাজে সেলিব্রিটিরা ঘুম থেকে উঠে? হ্যাঁ, তোমার মতো নর্মাল মানুষ ওঠে এত সকাল জানো তুমি? হ্যাঁ আমরা তো অ্যাড নরমাল, তাই আমরা সকালে উঠি। আবার কথা হচ্ছে সেলিব্রিটিরা রাত 10টা বাজে ঘুম থেকে উঠে কি করে? রাত 10টা বাজে ঘুম থেকে উঠে মোবাইল টিপে আবার সকাল 10টা পর্যন্ত মোবাইল টিপে আবার ঘুমায় যায়। এ কেমন সেলিব্রিটি ভাই? এমন সেলিব্রিটি তো আমি জীবনও দেখি নাই। সেলিব্রিটিরা এরকমই করে, হার্ড ওয়ার্কিং। ও রাত জেগে তোমরা হার্ড ওয়ার্কিং করো? হ্যাঁ, রাত থেকে গেম খেলি না। আর কি করো? গেম খেলি, মোবাইল টিভি, টিকটক দেখি, সব দেখি। আমার মনে হয় মাঝে মাঝে একটু চুরি টুরিও মনে হয় করো। চুরি করি না আমি। করো তো, ওই যে মেয়েদের মন চুরি করো না, মেয়েদের মন। গাইজ হাতে সময় আছে মাত্র 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে আমি কিভাবে ইফতারি রেডি করবো আমি সেটাও জানি না। সো বলো তোমরা ইফতারিতে আজকে কি খাবা? কিছু না। কিছু খাবা না মানে? মানে তোমার হাতের কিছু খাবো না। পাগল নাকি? কিছু খাবা না মানে বুঝলাম না। রোজা রাখছো, না খেয়ে থাকবা? তোমার হাতের
কিছু খাবো না। হ্যাঁ বাইরে থেকে এনে দাও। আরে বোকা, আমি কি তোদের জন্য রান্না করবো নাকি? কি মনে করো তোদের? আমার তো সময় নাই, তাই আমি বাইরে কিনাই থেকে নিয়ে আসবো বাইরে থেকে। হ্যাঁ বাইরে থেকেই খাবো। কি খাবি? বার্গার। ইফতারিতে বার্গার যদি খাইতে চাইছিস আর কখনো দিবে বাইরে। আর কি খাবি বল? আলুর চপ, পেঁয়াজ, বড়ি এগুলাই তো খাবো। এই তো ভেরি গুড, ভেরি গুড। তোমার কিছু বলার আছে? আমি খাবো জিলাপি। ওকে, ডান। এই খাবারগুলো আমাদের জন্য কিনে নিয়ে আসবে কে বলো তো? জীবন। জীবন। মামা হোয়াট দ্য হেল ইজ দিস? তুমি আমাকে পাইছোটা কি? তোকে পাইছি আমাদের জীবন। প্রত্যেকদিন আমাকে দেশে বানাও কেন? আমি ইউটিউবার, আমার কি কোনো মান সম্মান নাই? তাই ইউটিউবার কি জিনিসপত্র আনে না প্রতিদিন? এই এক নাটক কিন্তু আমার ভালো লাগে না। ইউটিউবাররা কোনো কাজ করে না, ইউটিউবাররা জাস্ট ঘুমায় আর ঘুম থেকে ওঠে। ইউটিউবারের সাবজেক্ট বাদ, এখানের মধ্যে তুমি সব থেকে ছোট, রাইট? হ্যাঁ। তো আমাদের সব কাজ তুমি করবা। না আমি সেলিব্রিটি, আমি কোনো কাজ করি না। সেলিব্রিটি টেলিব্রিটি এগুলো আমাদের কাছে কোনো কিছু না। তুমি যাও, আমি কেন যাবো? আমি যদি রাস্তায় যাই কি হবে জানো? কি হবে? আমি যদি গাইস বাইরে যাই, আশেপাশে পুরো জ্যাম লেগে যাবে। সবাই বলবে ও মাই গড, ও মাই গড, রাকিব হোসেন, রাকিব হোসেন। সবাই তো আমার সাথে সেলফি তোলার জন্য পুরো রাস্তাঘাট সব ব্লক করে ফেলবে। এর জন্য গাইস আমি ইফতার আনতে যাই না, ইফতার আনতে জীবনকে পাঠাই। তোমার মতো ছোট ইউটিউবার যদি রাস্তায় যায়, তখন যদি রাস্তা ব্লক হয়ে যায়, তাহলে ভাবো একবার আমার মতো বড় ইউটিউবার গেলে কি হবে? পুরো বাংলাদেশ ব্লক হয়ে যাবে। ওই যে তো বাংলাদেশ কি পুরো ওয়ার্ল্ড ব্লক হয়ে যাবে। ভাই ফাপড় কম মার, এখন তাড়াতাড়ি ইফতার আনতে যা। আমি যদি পাবো তুই কিন্তু না? দিন দিন অনেক ফাপড় বাস হয়ে যেতেছ। তুমি যাও, আমি ইউটিউবার, আমি কোনো কাজ করি না। ইউটিউবাররা সব থেকে বেশি কাজ করে। উঠো ইউটিউবাররা অনেক ভিডিও বানায় আর কিচ্ছু করে না। যাও উঠো বন্ধু, উঠো 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 উঠো, যেতে হবে তোমাকে, যেতে হবে, যেতে হবে। উঠো এই ইউটিউবার, উঠো। যাবো না। তোমার যেতে হবে ইউটিউবার। ঋতু, তুমি তো আমার হাতের কোনো কিছু খাবা না তাই না? তাইলে আজকে ইফতারটা তুমি কিনে নিয়ে আসো। আর ইফতারে কিন্তু কি মেয়ে মানুষরা যায় নাকি? মেয়ে মানুষ ছেলে মানুষ কি? না না, আমি যেতে পারবো না। তোমারই যেতে হবে আজকে। না না, আল্লাহ, আম্মু শুনলে রাগ করবে। আচ্ছা তাহলে এক কাজ কর, তুই যা। জয়, আরে তোমাদের নাটক দেখতে ভালোই লাগতেছিল, যাও যাও, নাটক করো, নাটক করো। কিসের নাটক? যাও যে তুই ইউটিউবার আর তুমি ইউটিউবার, নাটক করো দুজন মিলে। দিব ধরে যা। তো আমি ভালো লাগে না, শরীরটা খারাপ। গাইস, ওরা কেউ যদি বাইরে যেতেই চাচ্ছে না, তাহলে ইফতারটা আজকে আমিই বানিয়ে ফেলি, কি বলো? হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, তোমরা শুধু শুধু মারামারি করো না, এর থেকে ভালো তোমরা দুজন একসাথে চলে যাও। আমরা দুজন যদি একসাথে যাই আজকে পুরো পৃথিবী ব্লক হয়ে যাবে ভাই। তো একদিন ব্লক হলে কি? না না না, আমি চাই না, আমাদের জন্য অন্য কারো সমস্যা হোক, তাই না? তো একটা কাজ করো, তুমিই চলে যাও। না না, তোমরা দুজন ঝগড়া করতেছো, তোমরা দুজনই যাও। জীবন তুমি যাও। কে কে যাবে? তুমি। আমার মতো বড় আচ্ছা গাইস, যাবে না। এখন আমরা রক পেপার সিজার খেলবো, যে হারবে সে যাবে। ওকে Okay, okay. ওকে, রক পেপার সিজার। আমাকে ফাঁসি থেকে নিজেতে ফাঁসছিস, নিজেতে ফাঁসছিস। প্রথম 3 বার চান্স হয়। নো নো, না। তুই যেটা বলছিস আমি কিন্তু ওইটাই করছি, কিন্তু তুই এটা করলে হয়ে যেত। না না হবে শোনো, না, হবে না। শোনো, ছোট ইউটিউবার এখন চলে যাও। কে ছোট ইউটিউবার? তুমি ছোট ইউটিউবার, তুমি ছোট আমি ইউটিউবার। যাব না। তোমাকে যেতেই হবে ছোট ইউটিউবার। আমি যাব না। তুমি যাবা না? না আচ্ছা যাবো যাও 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 তাড়াতাড়ি যাও, সব খাবার সুন্দর মতো নিয়ে আসো। গাইস, আমি আমার বাসার এই ওয়ালের জন্য 3টা পেন্টিং অর্ডার করছি, আর এই পেন্টিং গুলো ভাই এত পরিমাণের এক্সপেন্সিভ, আমার লাইফে কেনা সব থেকে দামি পেন্টিং। সো এই পেন্টিংটা আমরা অর্ডার দিয়েছিলাম আরো 6-7 দিন আগে, সো এটা আমরা আজকেই পাবো। সো ফাইনালি আমাদের পেন্টিং রেডি, পেন্টিং চলে আসতেছে, আর মাত্র 20 মিনিট লাগবে। ঋতু, গেস কর তো পেন্টিংটার দাম কত হতে পারে? কতই আর হবে, 3টা তো হয়তো বা বেশি গেলে 10,000 টাকাই। 10,000 না, এটা দাম নিয়েছে 33K। কি? 33,000। তুমি কি পাগল? জিনিসটা অনেক বেশি সুন্দর, তুই আসলেই দেখবি। এটা হচ্ছে, আম্মু শুনলে দিবেনি তোমাকে। কি করবো বল, পেন্টিংটা অনেক সুন্দর, পছন্দ হয়েছে, জন্য নিয়ে নিছি। দিবেনি ধরে পেন্টিং দিবেনি। কি রে জীবন, ইফতার আনতে যাস নাই? Hey, you don't know who am I? You don't know? হু আর ইউ? You have any idea about me? Huh? You have? Yes, I have. I have my personal manager assistant. You have personal assistant? Yes, he go for buying food for us. Oh my god. Yes, do you have any assistant? No, I don't have any assistant. Because you are so small YouTuber. Also, I'm poor YouTuber. Yes, so poor YouTuber. I am rich YouTuber. Oh my god, এই বয়সে অ্যাসিস্ট্যান্ট? What do you mean, a boys? What do you বয়স mean? কত ভাই, তোমার বয়স কত? I'm 24 years old. 24? Yes. তারপর বুড়ো একটা। গাইস, ব্লগের ব্যস্ততার কারণে আমি আমার লিভিং রুমের কাজটা এখনো কমপ্লিট করতে পারি নাই। লিভিং রুমের জন্য কিছু জিনিস লাগবে, লাইক কার্পেট লাগবে, একটা টি টেবিল লাগবে, আর এখানে একটা ট্রি লাগবে। সো আজকে যদি ফ্রেমটা চলে আসে, তাহলে আমি কালকের মধ্যে সব জিনিসগুলো কিনে এই রুমটা কমপ্লিট করে ফেলবো, দেন তোমাদেরকে একটা ছোট্ট করে ট্যুর দিব। কি রে,
কি করতেছো? কিছু না। শোন, তোর গিটারটা নিয়ে আয়, যা গিটার বাজাই। Which guitar do you want? তোমার প্রিমিয়াম গিটারটা নিয়ে আসো। প্রিমিয়াম গিটারটা আমি কনসার্টে ইউজ করি। আমি আরো প্রিমিয়াম একটা গিটার আছে, আমি ওইটা আনতেছি। ওকে, নিয়ে আসো, তোমার গান শুনবো আজকে আমরা, নিয়ে আসো। গাইস, চলে আসলাম গিটার নিয়ে। আজকে আমি আর জীবন আপনাদের অনেক মজার মজার গান শোনাবো। তোমার গান কে শুনবে? এই যে আমাদের গেস্ট চলে আসছে, শিরো শুনবে আর ছুটকি শুনবে। ছুটকি আসো। ছুটকি তোমার গান শুনতে যাচ্ছে। এই দেখো ছুটকি চলে আসছে। ছুটকি, সবাইকে হাই বলে দাও, হাই বলে দাও। ওইখানে বলো হ্যালো এভরিওয়ান, হ্যালো, আমি আজকে গান শুনবো। গাইস, আমি গিটার বাজাবো আর জীবন গান গাবে। ওকে, আমি আর গান গাবো? হ্যাঁ তুমি আগে গাও, তারপর আমি গাবো। আমি তো কনসার্টে গান গাই। আচ্ছা করো করো করো। ওকে, কি গান গাবা তুমি? মেহুজিয়ান করো। ওকে, মেহু জিয়ান গাবে। ওকে, 3 2 1 এন্ড গো। मेहुजियार मेरा गला है बहुत सुरीला, मेरी आवाज उनके लोग हो जाते हैं बेहोश। ভালো গান গাই, কি গান গাস? এটা তো জিয়ানের গান। চল বাংলা একটা গান গাই। তুমি গাও, বাংলা। তুমি গাও। ওকে, কি গান গাবো বল? একটা ভালো ফেমাস গান বল। তুমি তোমার গান গাও। আমার কোনো গান নাই তো। তোমার গান আছে। আচ্ছা কাজ করি, চল চমকি চলে শেখা পথে এটা গাই। আর তুমি গান কি পারছ এটা? না ভাই পারস। আচ্ছা করো, রেডি। ওকে, একসাথে গাবো। 3 2 1 এন্ড গো। চমকি চলেছে একা পথে। তারপর বল। তারপর কি? আমি তো জানি না, তারপর কি? আমি তো ইন্দ্র জানি। আচ্ছা চল বানাই গাই। চমকি চলেছে একা পথে, চুপ থাকলে দোষ কি তবে, আর যেও না রাগের পালায়, চলে আসো তুমি এখনই জীবনের কাছে, জীবন তোমাকে অনেক ভালোবাসে। হচ্ছে না? এটা কি কইলা? জীবন তোমাকে অনেক ভালোবাসে। না না, এটা তো লাইনে ছিল না। কি ছিল? গাইজ, এখন আমরা গাবো জীবনের ফেভারিট গান। না না না, তুই যদি চিনতে আমায় পরাণের পাখি। কেমন? তাহলে তুই গান গা। 3 2 1 এন্ড দেন গো। तुम ही हो बस तुम ही हो जिंदगी। আরে গান তো এমনি গান, কনসার্টে এইভাবেই গান। এটা ফালতু। কনসার্টে সবাই এত এইভাবেই গান গায়। বাজে সিঙ্গার আমি আমার লাইফে দেখি নাই। কনসার্টে এইভাবেই গান গেতে হয়। তোর কনসার্টে কে যায়? কনসার্টে সবাই যায়। আমি এত বড় ইউটিউবার, জানো তুমি? তোর ইউটিউবারের ভাবছিলাম আজকে একটু ভালো মতো আপনাদের গান শোনাবো, কিন্তু এই যে ওর জন্য পারলাম না। আমার মেজাজটাই খারাপ করে দিছে বন্ধুরা। গাইস দেখো, ওর গান শুনে এই যে আমাদের সুটকি ভয় এখানে লুকাইছে। আসো আসো বাবা, আসো আসো আসো, আর গান গাবে না। আসো 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 আসো। কি ভয়টা দেখেছিস তুই ওদের? ও মজা পাইছে আমার গান শুনে, তুমি জানো না। আর দেখেন শিরো মাথা ঢুকে রাখছে সোফার নিচে। শিরো আসো আসো আসো, আর গান গাবে না। আসো বাবু, আসো আসো আসো। গাইস ফাইনালি আমাদের পেন্টিং গুলো চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে টোটাল 3টা পেন্টিং আছে। আর এই 3টা পেন্টিং আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, অনেক সুন্দর হয়েছে। মামা, এই তিনটে পেন্টিং এর প্রাইস কত নিছে? 35,000। তুমি আমাকে 35 টাকা দিলে আমি 3 থেকে 5টা বানাই দিতাম। 35 টাকায় তুই বানাবি এই পেন্টিং? হ্যাঁ। আর কথা বলিস না। তো গাইস এখন আমরা এই পেন্টিং গুলো এই ওয়ালে ফিট করব। কি বোন, তুমি কি ট্রমায় চলে গিয়েছো পেন্টিং দেখে? না না, আমি ভাবছি পেন্টিং কি জানি কি হবে, এখন দেখি এগুলো কি। এগুলো কি? এগুলো পেন্টিং? তোমাকে দিবেনি। কে দিবে না? পেন্টিং তো বোন এমনই হয়। পেন্টিং এমন, আম্মু কি পেন্টিং মানে বুঝবে? কেন আম্মু বুঝবে না? আম্মু অনেক স্মার্ট, আম্মু সব আম্মু বুঝে। বলবে আমি তোরে পেন্টিং করে দিতাম, তুই আমারে দিতি, তুই এগুলো কি নিয়ে আসছো? গাইস দেখেন পেন্টিং গুলো কোন দিক দিয়ে খারাপ, কত সুন্দর হয়েছে না? কিন্তু এক একজন নাটক শুরু করে দিছে। এগুলো এআই দিয়ে কম্পিউটারে বানানো যায়। আরে automatic। ভাই তুই কম্পিউটার দিয়ে বানাতে পারবি, বাট এটা তো একটা রিয়েল মানুষ বানাইছে, তাই না? রিয়েল মানুষের জিনিস এক জিনিস আর কম্পিউটার জিনিস আরেক জিনিস। আমি যদি কম্পিউটার দিয়ে বানাই সেম টু সেম এরকমই হবে, তুমি তুমি জানো। কথা বলো না, তুমি এগুলো বুঝবে না। আমি- তুমি এগুলো বুঝবে না, সরো। গাইস এখন এই পেন্টিং গুলো রবিন মামা আর জয় মিলে এই ওয়ালে ফিট করবে। আই পারবা তো ঠিকভাবে? ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা এখন ওয়ালে এই পেন্টিংটা দিয়ে মাপ নিচ্ছি যে আসলে কোন সাইডে আমরা কি মারবো, তার কাটা মারবো, রাইট? হ্যাঁ, সো তার কাটাটা কোন দিকে হবে এটা ওরা দেখতেছে। দেখো তো সেন্টার আছে নাকি না? না সেন্টারে নাই, উপরে চলে গেছে, অনেক উপরে চলে গেছে। আর নিচে নামবে, আরো নিচে নামবে, আরো নামবে। গাইজ ইফতারের সময় হয়ে গিয়েছে। সো ফার্স্টে আগে আমরা কি ইফতার করব, ইফতার শেষে দেন আমরা এই কাজ করব। ওকে জয়, তাড়াতাড়ি চলো, ইফতার করতে হবে। তোমার পেন্টিং এর নিচে আমি ডেবে গেছি মামা। আসো। ওকে ওকে, বের হও তাড়াতাড়ি বের হও, এটা এসে করবো। গাইজ এখন ঋতু আমাদের জন্য ইফতারি রেডি করতেছে। বোন তাড়াতাড়ি করো, সময় কম। হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না। তাড়াতাড়ি করো। তো এইখানে আমাদের ফেভারিট জিনিস আছে আলুর চপ, পেঁয়াজু, আর কি বলো তো? কি আছে এখানে দেখি? বেগুনি। গাইস আপনাদের কার কার বেগুনি পছন্দ অবশ্যই জানাবেন। আমার গাইস বেগুনি পার্সোনালি অনেক বেশি পছন্দ। দেখি তো কি কি নিয়ে আসছে। ওয়াও, গাইস আজকে বুরিন্দা আছে, বাট অন্তরা পইতো নাই। বুরিন্দা আজকে বুরিন্দা খাওয়ার মানুষ নাই, সমস্যা নেই, আমি খেয়ে নিব। কি রে এটা কি? তুই বেগুনি। তুই বেগুনি দেখে কেমন রিয়াকশন দিলি কেন? আমি ভাবছিলাম চিকেন। না এটা বেগুনি।
কি মন খারাপ হয়ে গেছে? তুই চিকেন খাবি? আচ্ছা তোকে আমি আজকে চিকেন খাওয়াবো। কে রান্না করবে? রান্না করবো না, অনলাইন থেকে এনে খাওয়াবো। দাদা ঠিক আছে। গাইস প্রতিদিন মুড়ি খাইতে খাইতে আর ভালো লাগতেছে না, সো আজকে আমরা মুড়ি ছাড়া বাকি সব খাবো। কি বলো গাইস? খাবো মুড়ি ছাড়া সব খাবো। ঋতু এখন আমাদের জন্য পরোটা বানাচ্ছে। বোন পরোটাটা একটু মজা করে রান্না কইরো। পরোটা বানানোই আছে, জাস্ট আমি ভাজবো। আমাদের বাসার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আমাদের এই নষ্ট চুলাটা জ্বালানো। ও বাবা গাইস আজকে আমাদের ইফতারে অনেক পরিমাণে লেট হয়ে গিয়েছে, হাতে সময় আছে মাত্র 2 মিনিট। এই 2 মিনিটের মধ্যে আমাদের খাবার রেডি করতে হবে। বোন তাড়াতাড়ি করো, আর মাত্র 1 মিনিট। আরে বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে ইনশাআল্লাহ 1 মিনিটের মধ্যে। তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। এখন তাড়াতাড়ি করে আমি সব খাবারগুলো টেবিলে পরিবেশন করব। বাবা এখন অনেক কষ্ট হয়ে গেল আজকে সব কাজ করতে। গাইস প্রতিদিন মুড়ি খেতে আর ভালো লাগছে না, তাই আজকে আমি ইফতারিতে খাচ্ছি হেলদি খাবার। সো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বেগুনি, একটা আলুর চপ, একটা পেঁয়াজু, আর একটা খেজুর, একটা পরোটা, আর অনেকগুলো বুরিন্দা। খেয়ে দেখি তো কেমন লাগে। সেই অস্থির মজার খাবার। আপনাদের উচিত আমার মতো হেলদি খাবার খাওয়া। অস্থির মজা, অনেক মজা। গাইজ ইফতার শেষ করে চলে আসলাম কাজে। আমাদের 2 সাইডের 2 ওয়ালে 2টা পেন্টিং লাগানো ডান। এখন জাস্ট আমরা এই মিডলের পেন্টিংটা লাগাবো। গাইজ দেখো পেন্টিং গুলো লাগানোর পর এই ওয়ালটা দেখতে কত বেশি সুন্দর লাগতেছে। ফাইনালি গাইস আমাদের ক্যানভাস ফ্রেমগুলো লাগানো ডান। দেখেন এই জায়গাটা এখন কত বেশি সুন্দর লাগতেছে। আমি জাস্ট এই জিনিসটার জন্য ওয়েট করতেছিলাম। সো ফাইনালি এটা চলে আসছে। কালকের মধ্যে আমি পুরো রুম ইনশাল্লাহ রেডি করে ফেলবো। গাইজ আমি আমার ডেইলি ব্লগগুলোতে এখন থেকে ট্রাই করব আপনাদের কমেন্টস পড়ার। সো চলেন স্টার্ট করি। খাদিজা বেগম লিখেছেন, রাকিব ভাইয়া তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগে, আমি তোমাদের ভিডিও সব সময় দেখি আর তোমাদের ভিডিওতে সবাইকে চাই, আর জয় মামার জন্য একটা বউ চাই। জয় মামার বউ ইনশাল্লাহ আমরা ভেরি সুনই নিয়ে আসবো। জয় বউ কবে আসবে? আরে কালকে আসলে কালকে শুই। ইনশাল্লাহ গাইস জয়ের বিয়ে আমরা আগামী 10 বছরের মধ্যে দিয়ে দিব। 10 বছর না, এই বছরই লাগবে আমার বিয়ে। লেটস সি। এমডি লিটন ভাইয়া লিখেছেন এভরিডে ব্লগ চাই। আমি কিন্তু গাইস আপনাদের জন্য এভরিডে ব্লগ বানাচ্ছি, 30 ডেজ 30 ব্লগ। আসলে গাইস প্রতিদিন ব্লগ বানানো কিন্তু অনেক বেশি টাফ, বাট তারপরও আমি আপনাদের জন্য ট্রাই করতেছি। বিজনেস সামলাচ্ছি, ব্লগ বানাচ্ছি, দুইটা করতে করতে গাইস আমার রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। তাও আপনাদের জন্য ডেইলি ব্লগ বানিয়ে যাচ্ছি যাতে আপনাদের এন্টারটেইন করতে পারি। সো আপনারা যারা দেখছেন বেশি বেশি লাইক করবেন আর বেশি বেশি সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আফরোজা রহমান আপু লিখেছেন যে ভাইয়া জীবনের বয়স কত? সো চলো আমরা এখন জীবনকে জিজ্ঞাসা করি। এই জীবন, এই তোর বয়স কত? আমাকে দেখে তোমার কি মনে হয় আমার বয়স কত? তোকে দেখে আমার মনে হয় তোর বয়স 100, কারণ তুই যেই পাক না। 100 না মামা, অনেক ক্লোজ ছিল। কত? আমার বয়স হচ্ছে 24। একটা মারমু। কিলো। গাইজ ওর বয়স হচ্ছে 11। না আর এত না, এত কত? কম না। কত? আই এম 14। গাইজ ওর বয়স 14 হবে এবার। ইটস মি রাইফা আপু লিখেছেন যে বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ ব্লগ কবে আসবে? আমাদের এই এপিসোডটা গাইজ আমরা খুব শীঘ্রই শুরু করব, হয়তো বা 2-3টা ব্লগের মধ্যেই আমাদের এই চ্যালেঞ্জটা শুরু হয়ে যাবে। রেদওয়ান হোসেন আপু লিখেছেন থ্যাংক ইউ টিআরএস টিম অ্যান্ড রাকিব ভাইয়াকে, তোমরা আমার চ্যালেঞ্জটা নিয়েছো আজকে 24 আওয়ার্স নো টকিং চ্যালেঞ্জ। তো আপনারা কে কোন চ্যালেঞ্জ দেখতে চান অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্টস করেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্টস নিয়ে আমরা এরকম একদিন চ্যালেঞ্জটা করে ফেলবো। গেমার ভাইয়া লিখেছেন তোমরা সবাই মিলে জয়ের উপর অত্যাচার করেছো, তোমাদের ভিডিও আমরা আর দেখবো না। না ভাই প্লিজ এরকম করেন না, আমরা সবাই মিলে দুষ্টামি করেছিলাম, জয় কিন্তু কষ্ট পাই নাই। জয় তোমার সাথে কিন্তু আমরা মজা করছি, তোমার সাথে কোনো অত্যাচার করছি বলো? একদমই এগুলো তো ফান। হ্যাঁ এগুলো ফান, বলো বলো মজা করছে, কোনো অত্যাচার করে নাই। বিয়ে দিব তোমার? হ্যাঁ দিব দিব দিব। হ্যাঁ এগুলো তো জাস্ট ফান, এগুলো কোনো বিষয়ই নাই, মজা করছি আমরা। রুমা আক্তার আপু লিখেছেন জীবনকে ভূত বানান প্লিজ প্লিজ প্লিজ। ওকে গাইস জীবনকে এখন জিজ্ঞাসা করি জীবন কবে ভূত হবে। চলো জীবন, একটা আপু বলছে তোকে ভূত হইতে, তুই কবে ভূত হবি বল? আমি কখনোই হব না, কারণ আমি কখনো ভূতই হতে পারবো না। হতে হবে। পারবো না তো। কেন হতে হবে? আমাদের ফ্যান্স যা বলবে তাই করতে হবে। আমাকে মেকআপ করালে আমি মানুষের মতো নাকি আমাকে দেখা যাবে? ওকে গাইজ ওকে ভেরি সুন ভূত বানাবো ইনশাআল্লাহ। না গাইজ এখানে অনেক কমেন্টস, অনেকগুলো কমেন্টস পড়লাম। সব থেকে বেশি যে কমেন্টসটা আমি পেয়েছি সেটা হচ্ছে তোমরা চাচ্ছ যে আমরা ইংলিশে 24 ঘন্টা কথা বলি। এই ব্লগের জন্য তোমরা প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করছো। সো তোমাদের জন্য ভেরি সুন গাইজ আমরা এই ব্লগটা ইনশাআল্লাহ নিয়ে আসবো। ডেইলি ব্লগগুলোতে গাইজ তোমরা বেশি বেশি লাইক করবা আর নিচে সুন্দর সুন্দর কমেন্টস করবা। এখন কিন্তু গাইজ প্রতিটা ব্লগে আমি ট্রাই করবো তোমাদের কমেন্টসের রিপ্লাই করার। ওকে গাইজ, সো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।